আজকে এক মা আমার মাদ্রাসার মাহফিলে কিশোরগঞ্জ থেকে, কিশোরগঞ্জ থেকে এক মহিলা তার ছেলেটাকে নিয়ে আসছে আমার মাদ্রাসা। আইনা আমার মাদ্রাসার ওস্তাদরে দিয়া আমার কাছে ছেলেটারে পাঠাইছে, কয় হুজুর আমার কলিজা ছাড়া সন্তান, আমার সারাটা জীবনের সন্তানরে আমি ইয়া করছি, বড় করছি, সন্তান কোনোভাবেই আমার কথা শোনে না, আপনি একটু নসিহত করেন। তো এই কথা বলতে গিয়ে যে মহিলা কাঁদলো, চোখের পানি পড়লো। আমি শুধু ওই ছেলেটারে বলছি, রে বাপ, তোমারে আমি কোনো কথা শুনতে চাই না, আমি শুধু এতটুকু কথা বলছি। আমি বলছি ওই ছেলেরা, আমি বলছি বাপ, তোরে আমি বললাম আমার নাম মনে রাখিস, যে মায়ের চোখের পানি ফেললে এতগুলো, যদি আল্লাহর কসম যদি ফিরে না আসো, মার কথা মতো আল্লাহর নাফরমানি যদি না ছাড়ো, তো আমি বললাম তুই পথে পথে ভিক্ষা করবি। মার চোখে পানি ঝরাইয়া তুই নাফরমান কোনদিন সুখ দুনিয়ায় জন্য পুরা দূরা কয়েকদিন চলতে পারবা, এমন জায়গায় থমকে যাবা মায়েরা বদদুয়ায়, যেদিন আর ঘুরে দাঁড়াইতে পারবা। কয়শো নজির লাগবে তোমার, কয় হাজার দলিল লাগবে। বাফেরে কষ্ট দিয়ে সুখে থাকবা, হ্যাঁ, মায়ের চোখে পানি জড়াইয়া সুখে থাকবা। তোমার সমবয়সী বন্ধুরা তোমারে নিরাপত্তা দিবে, হ্যাঁ, ওই শয়তানগুলা। সারাদিনে যেই বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বন্ধু হয়তো শয়তান। সারাদিনে মোবাইলে নারী ছাড়া, ছবি ছাড়া আর কিছু দেখে না, যে হয়তো শয়তান, হয়তো ইবলিস। ও কিসের বন্ধু আবার? ও কিসের আবার বন্ধু এটা? এজন্য প্রিয় ছেলেরা, আমার কথা মনে রাখো আব্বা, আমি তোমাদেরই ভাই। এই গ্রামের এমন কেউ নাই যে আমারে চেনে না। বয়স্ক এমন লোক মনে হয় না কেউ আছে যা করে আমি চিনি না। আমি সবার সাথে পরিচিত মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবারাও শুনেন, ছেলেরাও শুনেন, আল্লাহর নবী বলছে কুল্লু যুনুব ইউআখিরুল্লাহু ইলা আজালিম মুসাম্মা। হাদিসটা শোনো, নবীজি বলছে সমস্ত গুনাহ, প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ চাইলে নির্দিষ্ট সময় আখিরাত পর্যন্ত, হাসরের ময়দান পর্যন্ত বিলম্ব করতে পারে, কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন, খোদার কসম নবী বলছে, তবে মা বাবার নাফরমানি ব্যতীত, মা বাবার নাফরমানি ব্যতীত নবীজি বলেন ফাইন্নাহু লা ইয়ামুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ। নবীজি বলেন, মা বাবারে কষ্ট দিছে, চোখের পানি ফেলছে, মা বাবার নাফরমান সন্তান, নবীজি বলছে তার মৃত্যু হবে না, তারে আল্লাহ জমিনে বেইজ্জতি না করা পর্যন্ত। তোকে আল্লাহ জমিনে বেইজ্জতি করবে। হ্যাঁ, অন্তত তুমি মানুষের পেটি চাও, ও চিরেই দেখবা 20 বছর পরে তোমার মেয়ে যখন আরেক বেটার লগে ভাগ্যে যাইব, আর পুরা গ্রাম তখন যখন জুতার বাড়ি দিব তোমারে, ছিছি করবে, তখন তুমি বুঝবা মজা কাকে বলে। তোমার পাপের শাস্তি কোন হান দিয়া বাইর হয়, তখন টের পাবে। আমাদের এই মুরাদনগরের একজন বড় আলেম আমার একদিন বলছেন, মেয়ে আরেক ছেলের সাথে পলায়া গেছে, বিবাহ বন্ধনে হোক সম্পর্ক কইরা চলে গেছে। মা বাবা গিয়া থানার মধ্যে ওই ছেলে মেয়ের নামে মামলা করছে। মেয়ে চিঠি পাঠাইছে বাপের কাছে, আপন বাপের কাছে। চিঠির মধ্যে স্পষ্ট লিখছে, বাবা, যে কাজটা তোমরা করেছিলে সেটা যদি অপরাধ না হয়, আমার বেলায় থানায় মামলা করলে কেন? কসম খোদার। কি বুঝলেন? মানে তোমরা মা বাবাও তো কি করছিলা?
এরকম হারাম প্রেম করেই ভাগ্যে গিয়া বিয়া করছো। এখন আমিও সেই কাজটা করাতে আমার বেলায় মামলা করলাম, ওই বাবা কি জবাব দিবে? হ্যাঁ বলো না বাবা, তোমরা একটা ছেলে বলো, কোনো জবাব হইতে পারে? এই বাবা এই সমাজে কি পরিমাণ বেইজ্জতির শিকার হবে, এই বেচারার সারা জীবনের অর্জন কি হবে তখন? এই জন্য বললাম আমি, মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে, আমাদেরকে কিন্তু চলে যেতে হবে, আমরা স্বীকার করি বা না করি, বুঝি কিংবা না বুঝি আমরা মরে যাব বাপ। কিশোর ভাই, যুবক ভাই, নওজওয়ান, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, আমাদেরকে চলে যেতে হবে, চলে যেতে হবে। কোনোভাবেই নিকটাত্মীয় স্বজন বন্ধুরা আমাদেরকে ফেরাইতে পারে। আমি যে আয়াত পড়ছি সূরা ওয়াকিয়া, কোরআনুল কারীমের 56 নম্বর সূরা 27 নম্বর পারা, এই সূরার 5টা আয়াত পড়ছি আমি। এই আয়াতের মধ্যে আমি বুঝাইতেছি আপনাদেরকে, এই আয়াতের মধ্যে মূল বক্তব্য মৃত্যুকালীন একটা অবস্থা আল্লাহ তুলে ধরছেন। অবিশ্বাসী, কাফের, মুশরিক, মুনাফিক, নাফরমান, পাপীদেরকে বুঝাইবার জন্য আল্লাহ মৃত্যুকালীন, কোন মানুষের মৃত্যুকালীন অবস্থাটা একটা চিত্র তুলে ধরে আল্লাহ তাআলা নাফরমান পাপীদেরকে বুঝাইতে চাইছে এই 5টা আয়াত। আমি সেটাই বলে আমার কথা শেষ হবে ইনশাআল্লাহ। সূরা ওয়াকিয়া সূরাটার নাম, অনেক ফজিলতপূর্ণ কোরআন শরীফের একটা সূরা, অনেক দামি সূরা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে একবার এই সূরা ওয়াকিয়া পাঠ করবে, নবী ওয়াদা দিছে, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। নবীজি বলছে, সূরা ওয়াকিয়া যে প্রত্যেক দিন রাতে পড়বে, আল্লাহর নবী বলছে তাকে কখনোই দারিদ্রতা, অভাব স্পর্শ করবে না। এজন্য যুগ যুগ ধরে মাদ্রাসাগুলোর মধ্যে, বিশেষ করে কওমি মাদ্রাসায়, যুগ যুগ ধরে মাগরিবের পরে এই সূরা পড়া হয়। আউলিয়া বুজুর্গরা সারা পৃথিবীতে যুগ যুগ ধরে, নেককার বান্দারা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়ে। সূরা ওয়াকিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে অভাব স্পর্শ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বড় সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী। নবীজির সাথে খুব বেশি যারা থাকতেন, নবীজির খাস খাদেম যারা ছিল, এর মধ্যে উনি একজন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ইসলামের 3য় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি ইন্তেকাল করছেন। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তো ইন্তেকালের পূর্বে উনি অসুস্থ ছিলেন, বিছানায় শুয়ে আছেন, শেষ অবস্থা। তো হযরত ওসমান, মানে খলিফা, 3য় খলিফা ওসমানের নাম শুনছেন না, উনি আসছেন এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য। তো ওনার পাশে বৈশা, এই ছেলেরা তোমরাও শোনো, বাবা আপনারাও শোনো, দেখেন কি কয়। সাহাবী ওসমান খলিফা ওই আব্দুল্লাহ ইবনে মাসউদকে ইন্তেকালের পূর্বে বিছানায় শয্যাশায়ী, নবীর সাহাবী উনি এবং বিখ্যাত সাহাবী, ওনাকে বলতেছেন, মা তাশতাকি, হে আব্দুল্লাহ আপনার রোগটা কি? মানুষ জিজ্ঞাসা না অসুস্থতাটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাবে বললেন, জুনুবি, আমার সারা জিন্দেগীর গুনাহগুলো আমার রোগ। সাহাবী কি বলে, আমার সারা জীবনের গুনাহ আমার রোগ, আমার আর কোন রোগ নেই। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা তাশতাহি, আপনার মনে কি চায়, আপনি কি চান, চান কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতু রাব্বি,
আমি আমার রবের রহমত চাই। আমার অসুখ আমার গুনাহ, আমার সুস্থতা আমার রবের রহমত, আমার মালিকের রহমত চাই, আমি মাগফিরাত চাই আমি। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাল আদউ লাকা তাবিবান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, আমি কি আপনার জন্য একজন ডাক্তার ডাকবো? যেহেতু তিনি খলিফা, বড় ডাক্তার আছে ওনার কাছে রাজ দরবারে, তো আমি কি আপনার জন্য একজন ডাক্তার আনমুনি? সাহাবী কি কয় শুনুন, আত-তাবিবু কাদ আমরাদানি। হে উসমান, ডাক্তার সাহেবই তো আমারে অসুস্থ বানাইছে, আমারে ডাক্তারই তো কি বানাইছে, অসুস্থ বানাইছে। আপনি কারে আনবেন? কে সে? এই কথা বলে কাকে বুঝাইছেন উনি? আল্লাহকে। কাকে? মূলত রোগ দেয় কে, সুস্থতা দেয় কে, এইটাই বুঝাইছে। আল্লাহই তো সুস্থ করবেন, আর তিনিই তো আমাকে রোগাক্রান্ত করেছেন। আমি আলগা লোক ডাইকা লাভ কি? আলগা লোক ডাইকা লাভ কি? ওনাদের ইয়াকিন ছিল আমার অসুস্থতা আমার আল্লাহর পক্ষ থেকে, আমার সুস্থতাও আমার আল্লাহ। ইসলামের ইতিহাসের একজন বড় বুজুর্গ ছিলেন রবি ইবনে খাইসাম রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবে আছে উনার মৃত্যুর সময় এরকম উনিও যখন শেষ অবস্থায়, ওনার সন্তানরা বলছে, আব্বা আপনার জন্য আমরা একজন ডাক্তার আনবো। রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ উনি বলছে, বাবা শোনো, ডাক্তার ডাকলাম হইলে আমিও, কিন্তু আমি একটা কথা চিন্তা করে দেখছি, যে ডাক্তারকে ডাকবা, ওই ডাক্তার আর আমি রুগী, ও চিরেই আমরা দুইজনেই মৃত্যুবরণ করব। কাজেই আমিও যেহেতু মরে যাব, ডাক্তারও যেহেতু মরে যাবে, ঘরে ডাক্তার লাভ কি? তার চাইতে চলো আল্লাহরে ডাকি। কাকে ডাকি? আল্লাহকে ডাকি। স্রোতের গতি, কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক সময় বিপদ সীমার একটু দূরে চলে গেলে স্রোতের ওই লোক আর ফিরতে পারে না। অহরহ এমন হয় যে শেষ পর্যন্ত ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র এবং অনেক হয়েছে, এই কিছুদিন আগেও দেখছি, ডুবে গেছে, আর খুঁজে পায় না, স্রোতে টেনে নিয়ে গেছে।